তারপরে জয়কে নিয়ে ঘুরতে যাওয়া, জয় বাবার কাছে যায়, তখনও হয়তো বা তোমরা একসাথে টাইম স্পেন্ড করো, কারণ ওর বাবা মা ওকে তো আর মানে এই ফিলিং দিয়ে লাভ নাই যে আমরা ভালোবাসি কি বাসি না। সত্যি বলতে গেলে কি আমাদের মধ্যে কি আছে কি নাই এই প্রসঙ্গটা। আব্রাহাম খান জয়ের অজুহাতে সাকিবের সাথে প্রতিদিন ব্যক্তিগত সময় কাটান অপু বিশ্বাস। এবার প্রকাশ্যে উপস্থাপিকার এমন মন্তব্যে সহমত দিয়েছেন অপু বিশ্বাস নিজেই। যদিও মুখ ফুটে হ্যাঁ বলতে দেখা যায়নি অপু বিশ্বাসকে, কিন্তু তার মাথা নাড়িয়ে যে ইঙ্গিত দিয়েছেন তাতে সকলে নিজ প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আর সাকিবের বাড়িতে যে অপু বিশ্বাসের নিয়মিত যাতায়াত হয় সে বিষয়টি এবার অপু বিশ্বাসের কথার মাধ্যমেই প্রকাশ্যে এলো। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন। বেশ কিছুদিন আগে তৃতীয় বিয়ের ঘোষণা দিয়েছিলেন শাকিব খান, আর তার পাশাপাশি এই একই বিষয়কে কেন্দ্র করে সাকিবের বাড়িতে যাতায়াত নিষিদ্ধ করে দেওয়া হয় অপু বিশ্বাস এবং শবনম বুবলির। যেখানে শেষবারের মতো বুবলির দেখা না মিললেও অপু বিশ্বাসের যাতায়াত ঠিকই হয়েছে। আর তাই কিছু দর্শকদের সন্দেহ এমনটাই যে সাকিবের সাথে ঠিকই সম্পর্ক রয়েছে অপু বিশ্বাসের, কিন্তু প্রকাশ্যে কোনো সম্পর্ক না থাকায় শুধুমাত্র জনসম্মুখে দেখানোর উদ্দেশ্যেই বুবলির পাশাপাশি অপু বিশ্বাসকেও সেই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছেন শাকিব খান। তবে সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে নিজের উপস্থিতি দিয়েই আলোচনায় জায়গা করে নিয়েছেন অপু বিশ্বাস, যেখানে উপস্থাপিকার প্রশ্নটি ঠিক এমনই ছিল যে জয়ের অজুহাতে সাকিবের সাথে ঠিকই ব্যক্তিগত সময় কাটান অপু বিশ্বাস। তারপরে জয়কে নিয়ে ঘুরতে যাওয়া, জয় বাবার কাছে যায়, তখনও হয়তো বা তোমরা একসাথে টাইম স্পেন্ড করো, কারণ ওর বাবা মা ওকে তো আর মানে এই ফিলিং দিয়ে লাভ নাই যে আমরা ভালোবাসি কি বাসি না। সত্যি বলতে গেলে কি আমাদের মধ্যে কি আছে কি নাই এই প্রসঙ্গটা। যদিও মুখ ফুটে অপুর মুখে হ্যাঁ শব্দটি শোনা যায়নি, কিন্তু এতটুকু তো বলতেই পারি যে উপস্থাপিকার এমন মন্তব্যে মাথা নাড়িয়ে সহমত দিয়েছেন এই কুইন। আর অপুর এমন চিত্র দেখে কিছু দর্শকেরা এটাই বলছে সাকিব যদি সত্যি তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন তাহলে সেটি হতে যাচ্ছে অপু বিশ্বাসের সাথেই, অর্থাৎ অপু বিশ্বাসকেই ফের সাকিবের সংসারের রানী করে নিতে যাচ্ছেন কিং খান, হোক সেটা ছেলে জয়ের স্বার্থে কিংবা অপুর সকল প্রকার ভুল ক্ষমা করার মাধ্যমে।